আপনার মিসওয়াক নামক সুন্নত আপনার সাথে কবরে যাবে না, টুপি নামক সুন্নত কবরে যাবে না, আপনার পাঞ্জাবি কবরে যাবে না, আপনার আরো কিছু সুন্নতগুলো কবরে যাবে না, যাবে একমাত্র সুন্নত, তার নাম হচ্ছে দাড়ি। সুবহানাল্লাহ। ছেলেরা এখন মেয়ে হতে চায়, মেয়েরা এখন ছেলে হতে চায়। এটা শুরু হয়েছে ড্রেস আপের মাধ্যমে। এই জন্য আমার রসুল বললেন এই ড্রেস আপটাকে তোমরা বাদ দিতে হবে। ছেলে হয়ে মেয়ের ড্রেস আপ গ্রহণ কইরো না, আর মেয়ে হয়ে ছেলেদের ড্রেস আপ গ্রহণ কইরো না। তাহলে দেখবা যে এই বিষয়গুলো সমাজের মধ্যে আর উঠবে না। বলেন না সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ রহমত ঢেলে দিল, বুঝতে পারলো আমি গালি দেই কাকে? যার মধ্যে এত সুন্দর আদর্শ আছে, যার মধ্যে আমার প্রতি দয়া আছে, মায়া আছে, আমাকে কত সুন্দর করে আগলায়া টাকা দিয়ে যায়, আমি আর কখনো এই রহমতের নবীকে গালি দিব না। সুবহানাল্লাহ। আমি রসুলের কোন উম্মত যদি একটা মাত্র মুর্দা সুন্নতকে পালন করে জীবিত করতে পারে রে উম্মত, তাহলে শুনে রাখো তার আমল নামার মধ্যে আল্লাহ একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বরাবর 100 শহীদের সওয়াব দান করে দেয়। রব্বুল আলামিনকে তো আমরা দেখি নাই, তাহলে অনুসরণ করব কিভাবে? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে হ্যাঁ, আমাকে দেখো নাই, অনুসরণ করতে হবে না, আমার রসুলকে দেখেছো, রসুলকে অনুসরণ করো, মানো, জানো, আমি আল্লাহকে জানা এবং মানা হয়ে যাবে। এখন আমার রসুলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো 1400 বছর 1500 বছর আগে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে পর্দা করলেন, আপনাকে আমরা দেখলাম না, এখন আমরা কাকে অনুসরণ করব? আমার রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রসুল চলে গেছি তো কিছু হয় নাই, আমার ওয়ারিশ হক্কানে আলেম রব্বানে আলেম আমি রসুল দুনিয়ার জমিনে রেখে গেলাম, কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের লিডার হিসেবে থাকবে, তাদেরকে অনুসরণ করলেই আমি রসুলকে অনুসরণ করা হয়ে যাবে। আর আমি রসুলকে অনুসরণ করলেই আল্লাহকে অনুসরণ করা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি মানতে চাই, জানতে চাই, কাকে মানতে হবে? নেক বান্দাদেরকে মানতে হবে। কাকে মানতে হবে? নেক বান্দাদের অনুসরণ করতে হবে। আমরা রাজি আছি? আমার রসুলের দলের অন্তর্ভুক্ত যারা, তারাই আমার রসুলের খাস তাওয়াজ্জু পাবে, জিয়ারত পাবে, শাফাআত পাবে, এছাড়া সম্ভব না। এখন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা আমি রসুলের দলভুক্ত না, যে তারা হচ্ছে 12 শ্রেণীর লোক। কয় শ্রেণীর লোক? প্রথম নাম্বারে যারা আছে, যারা আমি রসুলের দলভুক্ত না, তারা কারা? তারা হচ্ছে যারা সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমার রসুলের সুন্নত জমিনের মধ্যে আছে তো? টুপি, পাঞ্জাবি, মিসওয়াক থেকে শুরু করে আমাদের দাম্পত্য জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনের মধ্যে আমার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারক আছে না নাই? এই সুন্নত থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিয়ে পশ্চিমা কালচারের মধ্যে নিজেকে ডুবিয়ে দিল, ইহুদি নাসারার পায়তারা করলো, ওই ব্যক্তি আমি রসুলের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের আগে আমি রসুলের অসংখ্য হাদিস বিলুপ্ত হয়ে যাবে, অসংখ্য সুন্নত ধামাচাপা পড়ে যাবে। এই সময়ে কোনো বান্দা আমি রসুলের কোন উম্মত যদি একটা মাত্র মুর্দা সুন্নতকে পালন করে জীবিত করতে পারে রে উম্মত, তাহলে শুনে রাখো তার আমল নামার মধ্যে আল্লাহ একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বরাবর 100 শহীদের সওয়াব দান করে দেয়। আর ওই সকল শহীদের মর্যাদা হচ্ছে এমন। বললাম, ইয়া রাসূলুল্লাহ কেমন? আমার রসুল বললেন, বদর, উহুদ, খন্দকের মধ্যে যারা কালিমার পতাকাকে সমুন্নত করতে গিয়ে একদম নাঙ্গা তরোয়ালের মধ্যে নিজের গর্দানগুলো দিয়ে দিয়ে শহীদ হয়েছে রে উম্মত, ওরকম মাকামওয়ালা শহীদদের কাতারে আল্লাহ তাআলা তাদের নাম লিখে দিবে। সুবহানাল্লাহ। আখিরি জামানার মধ্যে আপনি দেখবেন আমাদের মধ্য থেকে অনেক সুন্নত চলে গেছে। দাড়ির উপরে যে অত্যাচারটা চলে, এই অত্যাচার আমাদেরকে অবশ্যই অবশ্যই নিজেদেরকে শুধরাতে হবে।
আমার রসুল স্পষ্ট সহি হাদিসের মধ্যে বলে দিলেন, যেই ব্যক্তি আমার সুন্নত দাড়ির মধ্যে হাত দেয় ওই ব্যক্তি ওই দাড়ির মধ্যে হাত দেয় না, আমি রসুলের কলিজা মুবারকের মধ্যে হাত দেয়। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দাড়ি মুবারকের মধ্যে হাত দেওয়া যাবে না। দাড়ি মুবারক হচ্ছে এমন এক সুন্নত, যেই সুন্নতটা দুনিয়ার গণ্ডি পার হয়ে কবর পর্যন্ত চলে যাবে। আপনার মিসওয়াক নামক সুন্নত আপনার সাথে কবরে যাবে না, টুপি নামক সুন্নত কবরে যাবে না, আপনার পাঞ্জাবি কবরে যাবে না, আপনার আরো কিছু সুন্নতগুলো কবরে যাবে না, যাবে একমাত্র সুন্নত, তার নাম হচ্ছে দাড়ি। সুবহানাল্লাহ। এই দাড়ির দিকে খেয়াল রাখা দরকার আছে না নাই? আমার রসুল বললেন, ওযু করতেছে উম্মত, পকেট থেকে মিসওয়াকটা বের করো, একটা খোঁচা, দুইটা খোঁচা, তিনটা খোঁচা দিয়ে রেখে দাও। আমি রসুল বলে দেই, তোমার প্রত্যেকটা খোঁচার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অফুরন্ত রহমত দান করবে। আর শুধু তাই নাই, খোঁচা দিয়ে ওযু করে নামাজ পড়লা, এই নামাজের সওয়াব আল্লাহ রব্বুল আলামিন 70 গুণ বাড়িয়ে দিবে। তাহলে এরকম ভাবে সুন্নতগুলো কায়েম রাখা দরকার আছে না নাই? নাকি মুখ ফিরিয়ে নিব? মুখ ফিরিয়ে নিব? সুন্নতের দাওয়াত দিবেন, একটা সুন্নত জানছেন, আরেকটা সুন্নত জানছেন, নিজে মানবেন, পরিবারকে মানাইবেন, অপরের কাছে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ও আমার উম্মতেরা, 2 নম্বরে যারা রয়েছে তারা হলো যারা বড়দেরকে সম্মান করে না। রাস্তা দিয়ে চলাফেরা করার সময় বুকটা চিতায়া চিতায়া চলে, নিজের দেহ বড় হয়েছে, টাকা হয়েছে, গরম দেখায়া চলে, এরকম যুবক সমাজের মধ্যে আছে না নাই? বাপ চাচাদের সামনে, মই মুরব্বীদের সামনে এভাবে বুক চেতিয়ে চলা তোমার গুণ না। যখন তুমি বাপ চাচাকে দেখবা, মই মুরব্বী বাবাদেরকে দেখবা, সালাম দিয়ে মাথাটা নত করে ইজ্জত সম্মান দেখিয়ে যখন চলে যাইবা, তখন ওই মুরব্বী বাবার অন্তর থেকে এমন এক দোয়া আসবে, যেই দোয়া আরশের মালিক কবুল করে তোমার মাকাম বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। মই মুরব্বীর দোয়া আছে। এরকম অনেক যুবক একদম নিঃস্ব ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ঈর্ষান্বিত করে দিয়েছেন। ঠিক না ঠিক? আবার কিছু আছে ঈর্ষান্বিত পর্যায়ে ছিল, খুব উঁচু মাকামে ছিল, মই মুরব্বির সাথে বেআদবির কারণে, আব্বা আম্মার সাথে বেআদবির কারণে, মামা চাচা খালু এদের সাথে বেআদবি করার কারণে আল্লাহ তাআলা নিঃস্ব করে দিয়েছে। সমাজের মধ্যে এরকম উপমা আছে না নাই? ঠিক তদ্রূপ আমার রসুল বললেন, যারা কিনা মই মুরব্বীদেরকে সম্মান করে না এবং যারা কিনা ছোটদেরকে স্নেহ করে না, দূর 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 করে তাড়িয়ে দেয়। খেলা খেলতেছে কিছু যুবক একসাথে, কিছু ছোট্ট বাচ্চা কাচ্চা একসাথে, মই মুরব্বী আসলো, আইসা ছেলেদেরকে লাঠি দিয়ে দৌড়ানি দিল, এদিক সেদিক চলতে গিয়ে পড়ে গেল, হাত ভেঙে গেল। এরকম উপমা আমাদের সমাজে আছে না নাই? এগুলো থেকে নিজেদেরকে সরিয়ে আনতে হবে। আমার রসুল রাস্তা দিয়ে হেঁটে যায়, কাফেরের বাচ্চা আমার রসুলকে গালি দেয়, নাউজুবিল্লাহ। আমার রসুলকে গালি দেয়, আমার রসুল একটা করে টাকা পয়সা দিরহাম তাকে উপহার দেয়। দ্বিতীয় দিন আবার গালি দেয়, আমার রহমতের নবী তাকে একটা করে দিরহাম উপহার দেয়। 3 নাম্বার দিন গালি দেয়, আর একটা দিরহাম উপহার দেয়। এই ছোট্ট বাচ্চার অন্তরের মধ্যে আল্লাহ রহমত ঢেলে দিল, বুঝতে পারলো আমি গালি দেই কাকে? যার মধ্যে এত সুন্দর আদর্শ আছে, যার মধ্যে আমার প্রতি দয়া আছে, মায়া আছে, আমাকে কত সুন্দর করে আগলায় আর টাকা দিয়ে যায়, আমি আর কখনো এই রহমতের নবীকে গালি দিব না। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমার রসুলের আদর্শ। আমরা যদি এইভাবে করে ছোট বাচ্চাদেরকে আদর্শ শিক্ষা দিই, তাহলেই তারা আদর্শবান হবে। আর যদি দূর দূর সুরসুর করি, তার অন্তরের মধ্যে সুপ্ত একটা ঘৃণা জন্মাবে, যেটা বড় হলে সে প্রকাশ করার চেষ্টা করবে। ঠিক না ঠিক? তাহলে 2 দিক থেকে আমাদেরকে শিথিল হতে হবে, যে বড়দেরকে সম্মান করব যুবকরা, ছোটরা, আর ছোটদেরকে মোহাব্বত করবে, স্নেহ করবে বড়রা। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা কবুল করুক, বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, 3 নম্বরে ওই ব্যক্তিরা আছে যারা কিনা বিভিন্ন উপায়ে নিজেদের ভাগ্যগুলো পরীক্ষা করে, হাতের মধ্যে ভাগ্য দেখে। আছে না নাই? ভাগ্য কার হাতে? বলেন না কার হাতে? আমার ভাগ্য আমার হাতের মধ্যে না, আমার কপালের মধ্যে না, হাতের ভাজে ভাজে আমার ভাগ্য নাই। যে ব্যক্তি হাতের ভাজে ভাজে ভাগ্য দেখে ভণ্ডামি করছে, তাকে বলতে চাই, যার 2টা হাত নাই
তারও ভাগ্য আছে, তাকেও আল্লাহ খাওয়াচ্ছে, পরাচ্ছে, চলাচ্ছে। ঠিক না ঠিক? যদিও বা আমাদের ঢাকার জমিনে এগুলা নাই বললেই চলে, আলহামদুলিল্লাহ বলেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে এ সকল কিছু দেখা যায়। আমি একবার সেই সুনামগঞ্জ মাহফিলে গেলাম। সুনামগঞ্জ মাহফিল থেকে সকালে যখন ব্যাক করতেছি, এক জায়গার মধ্যে, এক গ্রাম্য বাজারের মধ্যে অনেকগুলো মানুষ একভূত হয়ে আছে। আমার একটু কিউরিওসিটি জন্মাইলো যে একটু দেখে আসি কি হচ্ছে। গিয়ে দেখলাম যে এক ব্যক্তি মানুষের হাত ধরতেছে এবং তার পাশে খাঁচার মধ্যে একটা টিয়া পাখি আছে। কি পাখি আছে? এই টিয়া পাখিটাকে সারার পরে টিয়া পাখি মুখ দিয়া যেই চিঠিটা নেয়, এই চিঠির মধ্যে যা উঠে এটাই নাকি তার ভাগ্য। নাউজুবিল্লাহ। মানুষ উৎসাহিত হয়ে 10 টাকা 5 টাকা করে দিচ্ছে, এই লোক পকেট ভারী করতেছে, কিন্তু যারা দিচ্ছে তারাও জানতেছে না, যে করতেছে সেও জানতেছে না, এইটা জঘন্যতম কুফরি হয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? ভাগ্য দেখা এটা কার শান? আল্লাহর শান। এটা যখন বান্দার পর্যায়ে নিয়ে আসবে তখন রব্বুল আলামিনের সাথে কুফরি হয়ে যায়। এই কাজ আমরা কখনো করব না, করতে দিব না ইনশাআল্লাহ। কেননা এই কাজ করলে আমার রসুল বললেন সে ব্যক্তি আমার দলভুক্ত না, আমার উম্মতের কাতারে তার নামটা আর থাকে না। যখন আমার রসুল বলবেন আমার উম্মত না, তখন আমার আল্লাহ তাকে চিনবে না। যখন আমার আল্লাহ তাকে চিনবে না, তখন তার উপর রহমত বর্ষণ হবে না। আর যখন রহমত বর্ষণ হবে না, তখন তার মৃত্যুটা হবে রাস্তাঘাটে অবমৃত্যু। ঠিক না ঠিক? তারপরে আমার রসুল বললেন, ও আমার উম্মতেরা, যে ব্যক্তি মানুষের অনিষ্ট করার জন্য কুফরি করে, কালো জাদু করে, যারা কিনা মানুষের অনিষ্ট করার জন্য তাবিজ তোমার করে, আছে না নাই? এই সমাজের মধ্যে এই ভাইরাসটা সবচেয়ে বেশি আছে। আপনার সুখ, আপনার একটু মর্যাদা, আপনার ছেলেটা ভালো রেজাল্ট করেছে, আপনার মেয়েটাকে ভালো পাত্রস্থ করেছেন, ওমা প্রতিবেশীর সহ্য হচ্ছে না, ভাইয়ের সহ্য হচ্ছে না, ভাবির সহ্য হচ্ছে না। আমার রসুল স্পষ্ট হাদিসের মোবারকের মধ্যে বলে দিলেন, যে ব্যক্তি এভাবে করে অন্যের অনাচার করে, দুষ্কৃতিকারী, এই ব্যক্তিগণ আমি রসুলের দলভুক্ত কখনো হতে পারবে না। কেননা আমার আল্লাহ তোমাদেরকে দেহ দান করেছে। আমাকে এই দেহটা কে দিয়েছে? এই হাতটা কার হাত? বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই হাত আমার হাত, এই কথা আমার কথা, এই পা আমার পা, কিন্তু শরীয়তের হুকুম হচ্ছে আমার হাত, আমার পা, আমার জবান, আমার শরীর। কিন্তু আমাকে আল্লাহ এই অধিকার দেয় নাই যে আমার হাতের মধ্যে আমি একটা আগ দিতে পারবো। ঠিক না ঠিক? আমার গালের মধ্যে আমি একটা ট্যাটু আঁকতে পারবো, একটা আঘাত করতে পারবো, এই অধিকার আমার গালের মধ্যে আল্লাহ আমাকেই দেয় নাই। ঠিক না ঠিক? তাহলে অন্যের অনিষ্ট করার জন্য এই অধিকার আল্লাহ কাকে দিল? আপনাকে দিয়েছে? তাকে দিয়েছে না। কিন্তু সেই ব্যক্তি এত বড় হুকুম অমান্য করে যখন আরেক ব্যক্তির অনিষ্ট করলো, আমার রসুল বলে দিল স্পষ্ট ভাষায়, তুমি আমার অন্তর্ভুক্ত। কিয়ামতের ময়দানে যখন আমার রসুল আপনাকে চিনবে না, তখন আপনি কার দরবারে যাবেন? কার দরবারে যাবেন? আমার আল্লাহ তখন কাহার হয়ে যাবে। আমার আল্লাহ বলবে যে না, আজকে আমার রহমান নাম অফসরে চলে গেল, আজকে আমার রহিম নাম অফসরে চলে গেল, আজকে আমার সত্তার, গফফার, জুল জালালি ওয়াল ইকরাম সব গুণবাচক নাম অফসরে চলে গেল। আমি আল্লাহ কাহার হয়ে গেলাম। আমার রসুলকে আমি আমার উকিল বানায় দিলাম। রসুল যাকে সুপারিশ করবে, ভালো বলবে, উম্মত বলবে, তাকে আমি আল্লাহ নাজাত দিব, নচেত কেউ পার পেতে পারবে। আমার রসুলের দলভুক্ত হতে চাই আমরা। তাহলে এই ভাইরাস থেকে নিজেদেরকে মুক্ত করেন। সাবধান ভাই, বউর প্ররোচনায়, ভাবির প্ররোচনায়, এর হের প্ররোচনায় কুফুরিতে যাইয়েন না। অন্যের নষ্টামি করার ক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে দেয়। আমরা যাব? বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক বলে আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ও আমার উম্মতেরা, ওই সকল মানুষ আমি রসুলের দলভুক্ত না যারা কিনা বেদিনদের সাথে নিজেদের সম্পর্ক রাখে। নাউজুবিল্লাহ। বেদিন হচ্ছে তারা যারা আল্লাহকে মানলো, রসুলকে চিনল না, আল্লাহকে মানলো, রসুলের বিরুদ্ধে তরবারি ধরলো, তারা হচ্ছে বেদিন। ইয়াহুদি নাসারা, কথা বলেন ঠিক না বেঠে?
ইয়াহুদি নাসারা, আমার রসুল বললেন ও আমার উম্মতেরা, ইয়াহুদি নাসারাদেরকে আল্লাহ তাআলা জুমাবার দিতে চাইলেন, তারা গ্রহণ করলো না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শনিবার আর রবিবার দিয়ে তাদেরকে ক্ষান্ত করলেন, আর তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জুমাবার দিয়ে আলাদা এবং ধন্য করে দিয়েছেন। আলাদাও করেছেন, ধন্যও করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ধর্মের সাথে আমাদের ধর্মের ঠিক নাই, তাদের নিয়মের সাথে আমাদের নিয়ম ঠিক নাই, তাদের উৎসবের সাথে আমাদের উৎসব ঠিক নাই, ঠিক না বে ঠিক? তাদের কালচারের সাথে আমাদের কালচার ঠিক আছে, ঠিক না বে ঠিক? কালচার মিলে যায়, আমাদের কালচার আর কি, আমি বলছি না যে ইসলামের কালচার মিলে না, তাদের কালচারের সাথে আমাদের কালচার মিলে যাচ্ছে। তারা ডিজে গান করে, আমরাও ডিজে গান করি। তারা উৎসবের মধ্যে লাইটিং করে করে এটা ওইটা করে ছেলে মেয়ে নর্তকী নাচায়, আমরাও নাচাই। তারা বার্থডের মধ্যে কেক কাইটা বাতি জ্বালাইয়া উৎসব করে, আমরাও করি, আছে না নাই? তারা বিয়ের মধ্যে গান বাদ্য করে, তারা ড্রেস পরে নিজেদের মতো করে, আমরা পরি তাদের মতো করে। আমাদের মেয়েদেরকে পর্দায় রাখার কথা আমরা ওয়েস্টার্নের মধ্যে লাগাই দিছি, আছে না নাই? তাহলে এদের সাথে আমাদের যদি ধর্মের মিল না থাকে, এদের সাথে যদি আমাদের উৎসবের মিল না থাকে, এদের সাথে যদি আমাদের কোনো ধরনের কার্যকলাপের মিল না থাকে, তাহলে আপনার আমার জীবনাদর্শ কিভাবে এদের হয়ে গেল বুঝে আসার দরকার আছে না নাই? একটু বোধগম্য করেন নিজেদেরকে। একবার প্রশ্ন করেন যে আসলে আমি মুসলিম হিসাবে পরিচয় দেই, মুসলিমদের কালচার আমার মধ্যে কতটুকু আছে, মুসলিমদের কালচার আমার মধ্যে কতটুকু আছে। যদি না থাকে আজকে থেকে তাওবা করেন আর ফিরেন। আমি ঠিক হব, আমার ছেলেকে ঠিক করব, আমার মেয়েকে ঠিক করব, অমুসলিমদের কালচারে আমি আর কখনো তাদেরকে রাখতে দেব না। আমাদের আদর্শ আছে না নাই? আমাদের উৎসব আছে না নাই? আমাদের ধর্মের মধ্যে কোনো কিছু কমতি আছে? হাসি খুশির কোনো কমতি আছে? তাহলে কেন আপনি অন্য ধর্মের একদম নিকৃষ্ট জিনিসগুলো, যে ধর্মে ইহুদি নাসারাদের মধ্যে যারা কিনা এসব কাজ করে, ইহুদি নাসারাদের ধর্মেও এগুলো নিকৃষ্ট বলা হয়েছে, অন্য ধর্মের নিকৃষ্ট জিনিসগুলো আপনি কেন গ্রহণ করছেন? আপনার ঈমানের কাছে আমার প্রশ্ন, আপনার ঈমানের কাছে আমার প্রশ্ন, কেন এগুলো গ্রহণ করলেন? যদি গ্রহণ করে থাকেন আজকে তাওবা করেন, বাদ দেন। নচেত আমার রসুল বললেন তারা আমার অন্তর্ভুক্ত হতে পারে না, তারা আমি রসুলের দলভুক্ত না, উম্মত না। নাউজুবিল্লাহ। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ও আমার উম্মতেরা, যে সকল নারী পুরুষদের ড্রেস আপ পরে আর যে সকল পুরুষ নারীদের ড্রেস আপ পরে, তারা আমি রসুলের দলভুক্ত হতে পারে না। আল্লাহু আকবার। এরকম অনেক নারী সমাজের মধ্যে আছে, জিন্স প্যান্ট পরে, টাইট ফিট শার্ট পরে, তার কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে এসব নিয়ে তার কোনো মাথা ঘামাঘামি নাই। মা, ও আমার বোন, আপনিও নিজেকে একটু সেফ করে চলেন, নিজেকে একটু সেফ করে চলেন। বাবা, আপনাদেরকে পায়ে হাত করে বলি, আপনার ঘরের মধ্যে যারা একটু উপযুক্ত আছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন, আপনার মা, তাদের সবাইকে আপনারা একটু পর্দানিসীনভাবে রাখবেন। ছেলেদের পোশাক পরতে দিয়েন না, মেয়েদেরকে ছেলেদের পোশাক পরতে দিয়েন না, আর ছেলেদেরকে মেয়েদের পোশাক পরতে দিয়েন না। আমাদের সমাজের মধ্যে অনেক 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 গোপনে গোপনে সমকামী বেড়ে গেছে, আছে না নাই? ছেলে ছেলে সমকামিতা করে, মেয়ে মেয়ে জিনা করে, নাউজুবিল্লাহ। এরকম বিষয়গুলো থেকে নিজেদেরকে সচেতন রাখা দরকার আছে, যুব সমাজদেরকে সচেতন করার দরকার আছে না নাই? মেয়েদের মধ্যে লেসবিয়ান বেড়ে গেছে, ছেলেদের মধ্যে সমকামী বেড়ে গেছে। এগুলোর একটাই কারণ, সেটা হচ্ছে চলাফেরার মধ্যে এক হয়ে গেছে, চলাফেরার মধ্যে এক হয়ে গেছে। ছেলেরা এখন মেয়ে হতে চায়, মেয়েরা এখন ছেলে হতে চায়। এটা শুরু হয়েছে ড্রেস আপের মাধ্যমে। এই জন্য আমার রসুল বললেন এই ড্রেস আপটাকে তোমরা বাদ দিতে হবে। ছেলে হয়ে মেয়ের ড্রেস আপ গ্রহণ কইরো না, আর মেয়ে হয়ে ছেলেদের ড্রেস আপ গ্রহণ কইরো না। তাহলে দেখবা যে এই বিষয়গুলো সমাজের মধ্যে আর উঠবে না। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমার রসুল বললেন যে ওই ব্যক্তি আমি রসুলের দলভুক্ত না যেই ব্যক্তি প্রতারণা করে। প্রতারক সমাজের মধ্যে আছে না? প্রতারক এক কথা দিয়ে আরেক কথা কয়, 2 দিনের ডেট দিয়া 5 দিন ঘোরায়, 10 দিনের ডেট দিয়া 20 দিন ঘোরায়। এরকম প্রতারণা আছে না নাই? ভালো জিনিস দেখায়া মন্দ জিনিস ঢুকায়া দেয়, আছে না নাই? আছে।
আমার রসুল বাজারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, শস্যর স্তূপ দেখলেন, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শস্যের মধ্যে হাত ঢুকাই দিলেন, আঙ্গুলের আগার মধ্যে দেখলেন যে ভেজা ভেজা লাগে। আমার রসুল বললেন, ও ব্যবসায়ী, এই ভিতরে ভেজা শস্য, উপরে শুকনা শস্য, কারণ কি? আমার রসুলকে ওই ব্যবসায়ী উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে বৃষ্টি আসছিল, শস্যগুলো ভিজে গেল, আমি কি করলাম, উপরে ভালো শস্য দিয়ে দিলাম যাতে করে ভেজা শস্যগুলো দেখা না যায়, কাস্টমার যেন ছুটে না যায়। আমার রসুল বললেন, তুমি কি ওই হাদিসটা পড়ো নাই, শোনো নাই, যে হাদিসের মধ্যে আমি রসুল বলেছি যে ওই ব্যক্তি আমি রসুলের অন্তর্ভুক্ত না যেই ব্যক্তি এরকমভাবে প্রতারণা করে, এরকমভাবে প্রতারণা করে। ওই সাহাবী সাথে সাথে তওবা করলেন। আমার রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকের পর থেকে আর কখনো এই প্রতারণা করব না। বলেন তো দেখি, আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে এরকম ভাইরাস আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক বলে আমিন।